নমস্কার সবাইকে দ্য বেঙ্গলি কিচেনে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে পাবদা মাছের মালঞ্চকারি বানিয়ে দেখাবো। পাবদা মাছ তো অনেকভাবেই বানিয়ে খেয়ে দেখেছেন, কিন্তু এইভাবে একবার পাবদা মাছটা বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। এটা বানানোর জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে চলুন দেখে নিই। 200 গ্রাম পাবদা মাছ নিয়েছি, আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1 ইঞ্চ আদা বাটা, ঝালের জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা, 4 চামচ টক দই, 7 থেকে 8টা কাজু বাদাম আর নারকেল কোড়া। কিছু মশলা শুকনো খোলায় রোস্ট করে নিতে হবে। এখানে আছে 1 চামচ গোলমরিচ, 3টে সবুজ এলাচ, 2টো লবঙ্গ, 1 ইঞ্চি দারচিনি। সব কিছুকে ভালো করে রোস্ট করে মিক্সার জারে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। দেখুন মশলাগুলোকে আমার ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এইবার কড়াইতে তেল গরম করে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হলে হালকা হাতে আর এক পিঠ উল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। পাবদা মাছটা নরম হয়, তাই ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে চলুন রান্নাটার জন্য কিছু উপকরণ পেস্ট করে নিই। একটা মিক্সার জারে কাজু বাদাম আর নারকেল কোড়া নিয়েছি। এইবার এগুলোকে পেস্ট করে নেব। কাজু বাদামটা আমি আগের দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন পেস্টটা করা হয়ে গিয়েছে। ওই দিক দিয়ে মাছটাও আমার ভাজা হয়ে গিয়েছে। এইবার মাছগুলোকে আমি তুলে নেব। মাছ ভাজা ওই তেলে তেজপাতা, এলাচ আর দারচিনি ফোড়নে দিয়ে দেব। ফোড়নটার একটু গন্ধ বের হলে তাতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর নুন। এইবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোর যখন এই রকম কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবেন 1 চামচ পরিমাণ আদা বাটা। 2 থেকে 3 মিনিট ভেজে নেবেন। এরপর যে টক দইটা ছিল তাতে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এতে দিয়ে দেবেন। আর দেবেন কাজু বাদাম আর নারকেলের পেস্টটা। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে, না হলে আমরা রান্নায় যে দইটা দিয়েছি সেটা ফেটে যেতে পারে। এইবার এর মধ্যে দিচ্ছি স্বাদ ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি আর রঙের জন্য হলুদের গুঁড়ো। এইবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এই মশলাগুলো কষাতে আমার 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। এইবার এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেবেন। জলটা ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেবেন। 4 মিনিট পরে শুকনো খোলায় যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন পাবদা মাছের মালঞ্চকারি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর এই রকম নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে।